হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। সন্ধেবেলায় মুখ উসকুস করছে, চটপট এই রেসিপিটা বানিয়ে নাও। সেটা হচ্ছে এটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আলু ভুজিয়ার রেসিপি। তো দেখে নাও, এখানে আমি বয়েলড পটেটো নিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করা আলু। আর এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি, 2টো বড় সাইজের আর একটা ছোট্ট সাইজের। তো এই আলুটাকে প্রথমে আমি ছুলে নিলাম, এরপর একটা গ্রেটার দিয়ে আমি আলুটাকে বেশ ভালোভাবে ঘষে একটা বোলের মধ্যে নিয়ে নেব, যাতে আলুর মধ্যে কোনো শক্ত ভাবটা না থাকে। এক্সট্রা শক্ত ভাবটা আমি ফেলে দেব। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমি আলুটাকে স্ম্যাশ করে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একে একে উপকরণগুলো দেব। তো প্রথমে আমি দিয়ে দেবো বেসন। এখানে বেসন আমি 6 টেবিল স্পুন মতো আমি বেসন এখানে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো লবণ, দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি বাড়ির বানানো ভাজা মশলার গুঁড়ো 1 টিস্পুন মতো। এরপর এই মিশ্রণটাকে বেশ ভালোভাবে আমি আলুর সাথে মেখে নেব। যেহেতু আলুটা বয়েলড আছে, তোর মধ্যে জলের পরিমাণটা থাকে, তো এখানে আমি আর এক্সট্রা কোনো জল ইউজ করব না। আলুর যে জলটা বেরোবে ওটা দিয়েই পুরো বেসনটা মাখা হয়ে যাবে। তো আমি এখানে এটাকে বেশ ভালো করে মেখে নেব। এরপর এর মধ্যে আমি অল্প 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ ভালো করে এটাকে মেখে নেব আমি। তো দেখে নাও বন্ধুরা, আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে এরকম, দেখে নাও। এবার অল্প পরিমাণ মতো আমি একটু তেল দিয়ে মিশ্রণটাকে ভালো করে গোল করে আবারও মেখে রেখে দেবো, যাতে এটা ভাজার সময় কোনোভাবে স্টিক না করে। ওই জন্য একটু তেল দিয়ে এটাকে আমি গোল করে মেখে রেখে দেবো। তো দেখে না বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ভাজবো। তো এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। এরপর আমি এখানে দেখে নাও এরকম ছোট ছোট জালির নিয়ে নিয়েছি মেশিন। এরকম মেশিন তোমরা ইজিলি পেয়ে যাবে বাইরে। তো এই মেশিনের মধ্যে আমি বানাবো। তো এই মেশিনের মধ্যে একটু প্রথমে আমি অয়েল ব্রাশ করে নেবো। আর এই ছোট ছোট জালিটা আমি নিয়েছি এটার বানানোর জন্য, ভুজিয়াটা বানানোর জন্য। তো প্রথমে আমি এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব পুরো, যাতে কোনোভাবে ব্যাটারটা এর মধ্যে স্টিক না করে। তো আমি প্রথমে অয়েল ব্রাশ করে নেব। এরপর আমি ব্যাটারটাকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে আমি ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব। পুরোটা বেশ ভালোভাবে ভরে নেব। ভরে নিয়ে আমি এর মুখটা আটকে দেব। এরপর দেখে নাও, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে বেশ ভালোভাবে। এবার এই তেলের মধ্যে আমি এটাকে চেপে চেপে এভাবে ছেড়ে দেব, আর এটা পুরো হালকা করে ভেজে নেব। এগুলোকে আমি হালকা গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু গোল্ডেন মতো হলেই আমি এটা তুলে নেব। যখন দেখবে তেলটার মধ্যে বাবলস আসা বন্ধ হয়ে গেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি
একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব, যাতে এক্সট্রা অয়েলগুলো সব টিস্যু পেপারে টেনে নেয়। তো এটাকে আমি টিস্যু পেপারে তুলে নেব। আর এইভাবে আমি বাকিগুলো ফ্রাই করে পুরো তুলে নেব। যে বাকি ব্যাটারটা আছে সেটারও আমি ভুজিয়া মতো ভেজে তুলে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার এখানে সব ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এই ভুজিয়াগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেব, একটু হালকা গুঁড়ো গুঁড়ো করে নেব, যাতে ঝুরি ঝুরি ভুজিয়ার মতো হয়ে যায়। একটু হালকা করে গুঁড়ো গুঁড়ো করে নেব। এরপর আমি ওই একই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে হালকা করে কারি পাতাগুলো মুচমুচে করে ভেজে তুলে নেব। আর এই কারি পাতা ভাজাটাও আমি ওই ভুজিয়ার মধ্যে দিয়ে দেবো, এতে টেস্টটা আর গন্ধটা বেশ ভালো লাগে। এরপর কারি পাতা আর আলু ভুজিয়াগুলোকে বেশ ভালো করে আমি মিক্স করে নেব। বেশ ভালোভাবে এগুলোকে মিক্স করে নিলেই আমাদের আলু ভুজিয়া রেডি। এবার তোমরা এটাকে কাচের বয়মে বা কোনো বয়মে স্টোর করে সন্ধ্যে স্ন্যাক্সে চায়ের সাথে বেশ আরাম করে চা কফির সাথে এটাকে ট্রাই করতে পারো। অসাধারণ লাগে, খুব মুচমুচে লাগে। সন্ধেবেলা মুখ উসকুস করলে এটা অবশ্যই খেয়ে দেখতে পারো। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। বাই ফ্রেন্ডস।